এখানে রয়েছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার আরো বেড রয়েছে। শ্রেষ্ঠার চারা প্রচুর সাফিসিয়েন্ট চারা করা হয়েছে, কারণ আমার মনে হয়েছে এটা সত্যি একটা শ্রেষ্ঠ ভ্যারাইটি। দেখতে পাচ্ছ এগুলো রয়েছে সব প্রতিভা। আচ্ছা, এটা প্রতিভা, এটাও একটা দুর্দান্ত ভ্যারাইটি। এটা হচ্ছে পুষার লালিমা। এটা একটা সেরা ভ্যারাইটি। এটা একটা সেরা ভ্যারাইটি, দুর্দান্ত শেপ, দুর্দান্ত কালার, মানে এত ভালো কালার খুব কম আমারই। এখানে একটা নতুন ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে অর্ক নীলাচল কেশরী, যেটা আমাদের অনেকটা। এই বছর আমি যতগুলো বিদেশি আম টেস্ট করেছি তার মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি আপনাদের এবার দেখা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আপনাদের অনেক রিকোয়েস্টে আর একবার আসলাম ওয়েব গার্ডেন, যেখানে আপনারা অথেন্টিক গাছ যেমন পাবেন তেমন সুন্দর গাছের কোয়ালিটি এবং প্রচুর ধরনের রেয়ার ভ্যারাইটি থেকে শুরু করে আম, লেবু, সমস্ত কালেকশন অসাধারণ। চলুন আজকের ওয়েব গার্ডেন নার্সারি আমরা ঘুরে ঘুরে দেখব এবং জয়দীপদের সাথে ডিটেলসে কথা বলবো বিভিন্ন ভ্যারাইটি নিয়ে। আজকে তো ওয়েব গার্ডেন নার্সারি সম্পূর্ণ ঘুরবই, তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আর আজকের প্রতিবেদনে আমরা আমাদের ওয়েদারে হচ্ছে সেরা কিছু ভ্যারাইটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা শুরু করি দাদা আম নিয়ে। কি কি ভ্যারাইটি তুমি বর্তমানে রাখছো যেগুলো একদম আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে? আম তো আমাদের এখানে সবাই জানে খুব ভালোভাবেই হয়, আমাদের হচ্ছে আমের জায়গা। তবে এমন কিছু ভ্যারাইটি নিয়ে কথা বলবো যেগুলো প্রথম চয়েস হওয়া উচিত মানুষের। যেরকম ভ্যারাইটি চয়েসের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, রেগুলার বেয়ারিং, যে ভ্যারাইটি প্রত্যেক বছর ফল হবে। কাস্টমার বা যারা বাগানি তাদেরকে কখনো নিরাশ করবে না, ফল চাইবে তো ফল পাবে, প্রচুর পরিমাণে হবে। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে ফলের কোয়ালিটি, ফ্রুট কোয়ালিটি বেস্ট থাকবে একেবারে, ছোট গাছে ড্রপিং কম। এই সমস্ত ভ্যারাইটির দিকে যদি বিচার করা হয়, কিছু বিদেশি ভ্যারাইটি এবং কিছু ইন্ডিয়ান হাইব্রিড, এগুলো হচ্ছে আমাদের মূল প্রায়োরিটি হতে হবে। এখন সব থেকে বেশি যেদিকে ফোকাস করা হচ্ছে এবং স্টকও বেশি রাখা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি গুলো। পুষার যে নিউ রিলিজ ভ্যারাইটি গুলো, প্রতিভা, শ্রেষ্ঠা, প্রীতম্বর, লালিমা, এর পর্যাপ্ত পরিমাণে চারা রেডি করা হয়েছে। ছোট চারা, এবছরের প্রোডাকশনের চারা, তবে 100% জেনুইন, যে আগামী বছর বা খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে ফল আসে। তুমিও জানো এগুলো একটু ডোয়ার্ফ নেচারের গাছ, খুব বেশি বড় হয় না, আর একেবারে রেগুলার বেয়ারিং। ফ্লেভার হোক, কালার, ফলন, ধরন, হোম ড্রপিং, সব দিক দিয়ে এগুলো হচ্ছে আইডিয়াল প্যাকেজ। তো এইগুলো রাখা হচ্ছে এবং এগুলোকে আমি কাস্টমারদের যারা গাছ চাইছেন এগুলো আমি পুশও করছি যে আপনারা এইগুলো করুন অন্য ভ্যারাইটি থেকে। একদম, এবং আমাদেরকে আরো বেশি বেশি করে এই ভ্যারাইটি গুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে। একদম, আমাদের এই ভ্যারাইটি গুলো মানুষের সামনে তুমিও দেখছি প্রমোট করো, সবারই এটা করা উচিত। যে ইন্ডিয়ান হাইব্রিড গুলো, এগুলো হচ্ছে সব থেকে মোস্ট সুটেড ভ্যারাইটি। আর এর সাথে পরীক্ষিত যে বিদেশি জাতগুলো, যেরকম একটা জাতের কথা আমি বলবোই, সেটা হচ্ছে 11 শাই। 11 শাই কিন্তু এবছর নয়, 2 থেকে 3 বছর ধরে এর ফলন দেখছি এবং দেখার পরে সবকিছু বিচার করে দেখা গেছে এটা একটা দুর্দান্ত, একদম হাই সুইটনেস, যেরকম ধরন বাঞ্চে বাঞ্চে ধরে, তেমন সুন্দর দেখতে, সেরকম দেখতে। আর কালারটা কি অদ্ভুত ভাবে আসে, একটা সবুজের থেকে আস্তে আস্তে লাল, ইউনিক, সত্যি ইউনিক একটা। এবং আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল এবছর, আমার তো অসাধারণ লেগেছে, সুইটনেস, ফ্লেভার দারুণ। আচ্ছা দাদা, চলো তাহলে এক এক গাছগুলো একটু দেখি। হ্যাঁ চলো দাদা, এগুলো কি আমের ভ্যারাইটি আছে? এখানে রয়েছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার আরো বেড রয়েছে। শ্রেষ্ঠার চারা প্রচুর সাফিসিয়েন্ট চারা করা হয়েছে, কারণ আমার মনে হয়েছে এটা সত্যি একটা শ্রেষ্ঠ ভ্যারাইটি, সত্যি একটা টপ কোয়ালিটি ভ্যারাইটি। হ্যাঁ, এর কিন্তু দুর্দান্ত রিভিউ, দুর্দান্ত টেস্ট। যে জায়গা থেকেই যদি দর্শক বন্ধুরা এর কিরকম আম খোঁজ নেওয়ার চেষ্টা করেন, টপ একটা ভ্যারাইটি হিসাবে কিন্তু উঠে আসবে একদম। তো এটার পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে, পাইকারি বা খুচরো যেরকমই ডিমান্ড হোক সেটা ফুলফিল করা যাবে। এবং মানুষকে বলবো এটা ছাদ বাগানে যেমন করা যাবে, কমার্শিয়ালি করা যাবে। বাড়িতে একটু জায়গা আছে, একটা গাছ লাগিয়ে রাখুন। একদম, একটা দুটো ইন্ডিয়ান হাইব্রিড যদি তারা করতে চায় তো প্রথম ভ্যারাইটি হিসাবে শ্রেষ্ঠাকে রাখতে হবে। আচ্ছা দাদা, এটা এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে সব প্রতিভা। আচ্ছা, এটা প্রতিভা, এটাও একটা দুর্দান্ত ভ্যারাইটি, যেরকম কালার, এটা থোকায় থোকায় ধরে। ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা যারা যে ভ্যারাইটি গুলো সিলেকশন করেছেন, চটজলদি করে কিন্তু করেননি, প্রচুর ট্রায়াল এন্ড এরারের মধ্যে দিয়ে গিয়ে কোনটা ভালো হচ্ছে, কোনটার কি ফিচার, ফ্রুট দেখে, তার ধরন কিরকম, কোন এলাকায় ভালো হচ্ছে না, সবকিছু দেখে কিন্তু ভ্যারাইটি গুলো তৈরি। এই পুষা এবং CISH এর ভ্যারাইটি গুলো মোস্ট আইডিয়াল আমাদের বেঙ্গলের ওয়েদারের জন্য। এর পাশে আর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ, দেখো চারাগুলো
ছোট হতে পারে, কিন্তু চারাগুলো কিন্তু গ্রাফটিং হিল হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। এই চারাগুলো একেবারে, এই যে সাইনগুলো দেখো, কিন্তু একেবারে পরিপক্ক, কালো একটা ব্রাউন ভাব চলে এসেছে। তো এটা লাগানোর সাথে সাথে গ্রো করবে। এটা হচ্ছে পুষার লালিমা। এটা একটা সেরা ভ্যারাইটি। এটা একটা সেরা ভ্যারাইটি, দুর্দান্ত শেপ, দুর্দান্ত কালার, মানে এত ভালো কালার খুব কম আমারই আসে। আর এই গাছটা কিন্তু একটু ডোয়ার্ফ হয়, এই গাছটার গ্রোথ কিন্তু ভালোই স্লো। আমরা যে শ্রেষ্ঠা দেখছি, প্রতিভা দেখছি, আমার যে মাদার প্ল্যান্ট গুলো আছে তার গ্রোথ দেখেছি, এই লালিমার গ্রোথটা কিন্তু খুব স্লো। তো এটা আরো কম্প্যাক্ট জায়গার মধ্যে হয়, এবং এটা এই ভ্যারাইটি গুলোর থেকে একটু পার্থক্য, এটা হচ্ছে একটু আর্লি পাকে। হ্যাঁ, প্রতিভা শ্রেষ্ঠা যেরকম একটু দেরিতে পাকে, এটা কিন্তু একটু আর্লির দিকে। তো একটা আইডিয়াল প্যাকেজ হতে চলেছে। এবং আর্লি আমেরও যদি কমার্শিয়াল করা যায় দামটা ভালো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এত ইউনিক শেপ যে এটার সাথে অন্য আমের কিন্তু কোনো কম্পিটিশন নেই যে অন্য আমের সাথে মিশে যাবে। এটা নিয়ে যদি কমার্শিয়ালও করে তাহলে সাকসেসফুল হবেই, কারণ অদ্ভুত সুন্দর দেখতে। এরপরে এটা তো দেখেই মোটামুটি চেনা যাচ্ছে, এটা হচ্ছে অম্বিকার ছোট চারা রয়েছে। অম্বিকার এরকম ছোট চারা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আমি একটু তুলে দেখাই। এই দেখো, 2 থেকে 3টে ফ্ল্যাশ আছে, ম্যাচিওর, যথেষ্ট ভালো প্ল্যান্ট। এবং অম্বিকা অবশ্যই করুন, ছাদে করুন, বাগান করুন, অম্বিকা অবশ্যই রাখুন। অম্বিকা রাখতেই হবে বাগানে। অম্বিকার লট এরকম তো ছোট গাছ রয়েছে, এই সাইজের চারাগুলো বাগানে এসে নিলে এগুলো 250 টাকা করে দাম রাখা হয়েছে। এর পাশে দেখো কিছু অরুণিকাও রয়েছে। এই চারাগুলো একেবারে টপ নচ কোয়ালিটি, যে ধরনের চারা আমি পছন্দ করি, এবং যারা বাগান করবেন, অ্যাকচুয়ালি গাছ করবেন, গাছ করে ফল খাবেন, তাদের জন্য এই চারা আইডিয়াল। আর যারা গাছ না করেই ফল খাবেন, বড় বড় গাছ নেবেন, তাদের জন্যও কিছু রয়েছে। অম্বিকা অরুণিকার কিছু ম্যাচিওর গত বছরের চারাও রয়েছে, সেগুলো যাবে। সেগুলোর দাম এই 250 টাকা থাকবে না, একটুখানি একটু বেশি হবে। আর এখানে আর একটা ভ্যারাইটি রয়েছে, এই জায়গাতে ডিসপ্লের জন্য কিছু কিছু ভ্যারাইটি রাখা রয়েছে অল্প করে। আর এখান দিয়ে দেখো প্রচুর স্টক রাখা রয়েছে এদিকে রয়েছে, যাতে যারা রিসেল করতে চান বা কমার্শিয়ালি করতে চান তাদের ডিমান্ডটাও ফুলফিল করা যায়। আচ্ছা দাদা, এই নার্সারিতে আসবে কি করে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা? আচ্ছা, এই নার্সারির লোকেশন হচ্ছে ভিলেজ শঙ্করপুর, ত্রিনাথতলা বাজারের পাশে। রানাঘাট স্টেশন হচ্ছে নিয়ারেস্ট আপনার রেলওয়ে স্টেশন। যে কোনো দিক থেকেই আসতে হলে আপনার রানাঘাট রেলওয়ে স্টেশনে চলে আসবেন। রানাঘাট রেলওয়ে স্টেশনের কাছেই একটা ম্যাজিক স্ট্যান্ড আছে, যে লোকেশন হচ্ছে IW গেট ম্যাজিক স্ট্যান্ড। সেখান থেকে আপনারা ত্রিনাথতলা ম্যাজিক ধরে নেবেন, ত্রিনাথতলা নেমে সামান্য হাঁটা পথ, অথবা ওখান থেকেই ধানতলার গাড়িগুলোও ছাড়ে, ধানতলা নেমে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারেন, এবং এখান থেকে চারা নিয়ে ওই টোটোতেই রিটার্ন যেতে পারেন। যারা দূর থেকে আসবেন, বেশি চারা নেবেন, তাদের বলবো ওরকম একটা টোটো করে আসতে, তাতে করে একটু ভেতরে নার্সারিটা, যাতে করে আপনাদের অসুবিধা হবে না হাতে করে মাল ক্যারি করতে হচ্ছে। আর আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। আর আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 8116306330। যদি হোয়াটসঅ্যাপে ইমিডিয়েটলি আপনারা রেসপন্স না পান, তাহলে ওয়েট করবেন। আশা করি একদিনের মধ্যে অবশ্যই রিপ্লাই দিতে পারবো, কারণ প্রচুর দর্শক বন্ধুদের মেসেজ আমার কাছে আসে। যদি রিপ্লাই না পান, আরেকবার রিপিট করে দেবেন, আর এমার্জেন্সিতে অবশ্যই সরাসরি ফোন করে নেবেন। তো পুষার ভ্যারাইটির আলোচনায় আসছিলাম। এইটা দেখো, এটা আর একটা ভ্যারাইটি, এটা হচ্ছে পুষার পীতম্বর। বরাবরই আমি খেয়াল করছি যে মানুষদের শুধু রঙিন আমের প্রতি একটা বেশি ক্রেজ, যেগুলো রঙিন নয়, হলুদটাও কিন্তু একটা রং। অবশ্যই রং, অবশ্যই শুধু লালের পেছনে ছুটলে হবে না, সবুজ হলুদও করতে হবে। এটা হচ্ছে সেরকম একটা সবুজ হলুদ আম। এটা হলুদই, তবে এর ভেতরে একটা রেডিশ টোনও, ভালোই একটা লালচে আভা চলে আসে। তবে খেতে এতটাই ভালো লেগেছে এই পীতম্বর, এবং একদম ইউনিক একটা শেপ, আমের একটা অদ্ভুত একটা শেপ, যে এই আমটা কিন্তু দীর্ঘদিন থাকবে। আমি বলছি, হলুদ আম বলে অবজ্ঞা করবেন না। যেরকম পুষার সুরিয়া, প্রথম দিকে মানুষ অতটা পুষার সুরিয়ার একেবারে ডিমান্ড কমে গেছিল, কিন্তু এবছর কিন্তু পুষার সুরিয়ার ডিমান্ড। এবং দাদা বলবো, পুষার সুরিয়াটা অন্যতম সেরা একটা সৃষ্টি পুষার, একদম। পুষার সুরিয়া কিন্তু দুর্দান্ত ফ্লেভার। সেরকমই এইটা ইভেন আরো বেটার, এই পীতম্বর এই চারা, তাই তো? হ্যাঁ। তো একটা অ্যানাউন্সমেন্ট করি, আগেও আমি আমার ফেসবুক যে পেজ সেখানেও করেছি। পুষার ভ্যারাইটি গুলো, নতুন ভ্যারাইটি গুলো এভারেজ দাম রাখা হয়েছে 500 টাকা, প্রত্যেকটা 500 টাকা করে। প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, পীতম্বর। তবে যারা 4টে প্ল্যান্ট নিচ্ছেন, 4টে প্ল্যান্টের কম্বো নিচ্ছেন, তাদের জন্য পার প্ল্যান্টে 50 টাকার একটা ডিসকাউন্ট থাকছে, অর্থাৎ 2000 টাকার কম্বো আপনারা 1800 টাকাতে পাচ্ছেন। এরকম যে নার্সারিতে যে যারা একটু বেশি গাছ সংগ্রহ করতে চান, তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে। এবং বর্তমানে এই সুরিয়া, শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা
হ্যাঁ। একসাথে খুব কম নার্সারিতেই আছে এবং জেনুইন প্ল্যান্ট। একদম, আমি যেহেতু এগুলোকে একটু প্রায়োরিটাইজ করছি যে এই ভ্যারাইটি গুলো মানুষের করা উচিত, যেটা করে দেখো কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা খুব বড় কথা। অনেক মানুষই আছেন যারা আমার তোমার মতো ভ্যারাইটি নিয়ে এত কালচার করেন না, তারা বলেন যে আমাকে ভালো জিনিস দাও। তো এই ভ্যারাইটি গুলো আমি তাদেরকে প্রথমে পুশ করছি যাতে 2 বছর পরে, 2 বছরও হয়তো লাগবে না, তারা এমন রেজাল্ট পাবেন যে তাদের গার্ডেনিং এর আগ্রহটা আরো বেশি করে বেড়ে যাবে। আর আম গাছ প্রসঙ্গে একটা ছোট টিপস বলেই দিই, যে শুধু চারা সংগ্রহ করলে হবে না, তো আপনাদের গ্রো করতে হবে। অনেকে দেখি আম গাছের প্রতি ম্যানিয়া রয়েছে, ভয় রয়েছে, যে ওরে বাবা আম গাছ করতে পারবো না, আমি লেবু গাছ আমার জন্য ঠিক আছে। তো আম গাছ করতে গিয়ে যারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তারা ভুল যেটা করছেন, অতিরিক্ত ফার্টিলাইজ অ্যাপ্লাই করছেন আম গাছের মাটিতে, সেটা করা যাবে না। কোনো সারই কিন্তু আম গাছের জন্য যে এই সারটা স্পেসিফিক ভাবে খারাপ তা নয়। আম গাছ কিন্তু বেশি সার পছন্দ করে না। আপনি যদি মোটামুটি ধরুন একটা সয়েল তৈরি করলেন, যার মধ্যে যদি আমরা বলি যে 100% টোটালটাকে যদি ধরি, এর মধ্যে মাত্র 20% ফার্টিলাইজার যেতে পারে, বাকিটা কিন্তু আপনার অন্য মিডিয়া থাকবে, মাটি আর কোকোপিট মিশিয়ে 80% হলো, আর 20% হচ্ছে কোনো কম্পোস্ট থাকলো। তো আম গাছের জন্য সঠিক মিডিয়া আমি যেটা বলি সেটা হচ্ছে 6 ভাগ মাটি নেবেন, ধরুন 6 টব মাটি নিয়ে নিলেন, 1 টব নেবেন কোকোপিট, আর তার সাথে 2 টব নেবেন কম্পোস্ট। এই হলো 6। কম্পোস্টটা আগে রাখি 6 হচ্ছে মাটি, 2 হচ্ছে কম্পোস্ট, 1 হচ্ছে কোকোপিট। এই হচ্ছে টোটাল জিনিসটা মিক্স করে একদম সিম্পল এই মাটিতে গাছ বসিয়ে দিন, কিচ্ছু হবে না। এখানে যে গাছগুলো দেখছেন কেন খারাপ হচ্ছে না, এতে কি আমি বিশেষ কোনো যত্ন পরিচর্যা করি, ফাঙ্গিসাইড দিয়ে ওষুধ দিই তার জন্য ভালো আছে? একেবারেই নয়, এগুলো একেবারে বিনা যত্ন পরিচর্যায় রয়েছে। নার্সারিতে যে ব্যাগগুলোতে এই চারাগুলোকে লাগানো হয়, এর ভেতরে কিচ্ছু নেই, প্লেন মাটি, সিম্পল মাটি, তাতেই এত ভালো রয়েছে। আরো দাদা, গাছ মানুষ নষ্ট করে ফেলে, আম গাছ কিন্তু সবসময় বাড়ে না, সবসময় গ্রোথে থাকে না, সবসময় এক একটা ফ্ল্যাশে আস্তে আস্তে আসে। আর মানুষ মনে করে না সবসময় বাড়তে হবে, বেশি করে খাবার দেয়, বাড়ছে না কেন, খাবার যায়, এটা করা যাবে না। একদম সিম্পল রাখুন, ওরকম ভাবে মাটি তৈরি করুন। গাছ যখন দেখবেন বাড়ছে, গাছ যখন খাবার চাইছে, তখন আপনি সেখানে অল্প পরিমাণে মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করুন, কোনো প্রবলেম হবে না, সঠিকভাবে আম গাছ বাড়বে। সেটা হয়তো 2 মাস বা 3 মাস পর একবার হতে পারে, তাই না? বছরে আমি আম গাছ লক্ষ্য করেছি ভ্যারাইটি ওয়াইজ 4 থেকে 5 বার ম্যাক্সিমাম ফ্ল্যাশ নিতে পারে। কোনো ভ্যারাইটি তো আছে 3 বারও ফ্ল্যাশ নেয় সারা বছরে, মাত্র 3 বার পারে। 3 বার, একদম। আচ্ছা, তারপরে দাদা পরের ভ্যারাইটিতে যাই। এগুলো পরে আর একটা কমার্শিয়াল ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা কমার্শিয়ালি আত্মপ্রকাশ করছে, অনেক জায়গাতে কমার্শিয়াল বাগান হচ্ছে, এটা হচ্ছে 3 টেস্ট। এটা হচ্ছে এক্সট্রিমলি লেট একটা ভ্যারাইটি, এবং এর খোসাটার ভেতরে যে ফ্রুট ফ্লাই প্রতিরোধী একটা ব্যাপার রয়েছে, খোসাটা একটু মোটা হয়, অনেকটা মোটা। ফ্রুট ফ্লাইতে কিন্তু এটাকে ফুটো করে না। দীর্ঘদিন সেপ্টেম্বর মাস অব্দি এটাকে গাছে রাখা যায়, খুব সময় নিয়ে এটা পাকে, এবং এটার এমন একটা কোয়ালিটি, কিপিং কোয়ালিটি খুব ভালো, যে বাজারে যদি কেউ বিক্রি করে, তার দোকানে দেখা যায় যে 3 দিন 4 দিন পড়ে থাকলে আম পচতে আরম্ভ করে। এই আমটা 7 থেকে 10 দিন দোকানের শেলফে পড়ে থাকবে, শুকিয়ে ঠুটো হয়ে আসবে, পচবে না। এই আমটার ভিতরে সেই কোয়ালিটি রয়েছে, এবং খেতেও কিন্তু একটা ইউনিক ব্যাপার রয়েছে, যেরকম মিষ্টতা সেরকম এর যথেষ্ট ইউনিক একটা ফ্লেভার রয়েছে। তো অনেকে কমার্শিয়াল বাগানের জন্য বলে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা একটা মিক্স বাগান করুন, যার মধ্যে থাকবে বাড়ি 4, এই 3 টেস্ট এবং কাটিমন, এই 3টে জিনিসের মিক্স বাগান যদি আপনারা করেন। কেন আমি বললাম এই ভ্যারাইটি গুলো, সেটার বিস্তারিত আলোচনায় আজকে যাচ্ছি না, তবে 3টে ভ্যারাইটি আমি শর্ট লিস্ট করেছি, যারা কমার্শিয়াল বাগানের চিন্তা ভাবনায় যেতে চান, যে বাগানের খরচটাও উঠে আসবে, এবং এই ভ্যারাইটিটা এবং বাড়ি 4 থেকে একটা থোক টাকাও আপনি পাবেন। কিছু ব্যাপার রয়েছে, তো এই কমার্শিয়াল ভাবে কি করা যায় এটা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাবে। তো এটা হচ্ছে 3 টেস্ট আমের পর্যাপ্ত চারা রাখা হচ্ছে, কমার্শিয়াল বাগান যারা করতে চান বা খুচরো কেনাকাটা করতে চান, এটা পেয়ে। এবং দাদা এটা ছাদ বাগানও খুব ভালো, কারণ একদম অত্যন্ত ডোয়ার্ফ, তাই না? অত্যন্ত ডোয়ার্ফ, আর হচ্ছে সব থেকে দেখেছি ফ্রুট সেটিং এই ভ্যারাইটির মতো আর কোনো ভ্যারাইটিতে আমি দেখিনি। বিনা পরিচর্যায় থোকায় ফল, ড্রপিং খুব কম। এবার চলো কিছু সাকসেসফুল বিদেশি ভ্যারাইটি নিয়ে কথা হোক। এখানে রয়েছে, এটা চিনতেই পারছো, অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে মিয়াজাকি, যেটা কিন্তু সব থেকে আমার পছন্দের হচ্ছে দুর্দান্ত ফলনের কারণে, দেখতে অসাধারণ এবং প্রচন্ড ভালো ফলন এই জাতটার। আর খেতে যদি বলেন একেবারে টপ নচ খেতে, সেরকম আমি বলবো না, মিষ্টতা অবশ্যই কিছুটা কমের দিকে, 18-19 বা খুব ভালো পরিচর্যা হলে টবের ফল যদি হয় তো 20-র কাছাকাছি ব্রিক্স আসবে। দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার রয়েছে, একেবারে ফ্লোরাল, একটা খুব ভালো একটা ফ্লেভার। তো ওভারঅল মিয়াজাকি আম খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। তো এর দামও এখন অনেক সাধ্যের মধ্যে চলে এসছে,
তো মিয়াজাকি আমের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। এই সাইজের চারা রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় রয়েছে, একেবারে ফ্রুটিং রেডি গাছ। যে ধরনের নিতে চান সেই ধরনের চারা প্রোভাইড করা যাবে। এবং দাদা ফলন খুব ভালো, তাই না? প্রচন্ড ভালো ফলন। দারুণ। তুমি তো বিভিন্ন জায়গাতে ভিজিট করতে ঠিক চাও। আছে, একদম থোকাই থোকাই ধরে। আচ্ছা, তারপরে দাদা কোন ভাবে এখানে এটার কথায় পরে আসি। এই যে বাড়ি 4 যেটা বলছিলাম আমি, এই দেখো এখানে রয়েছে সেই বাড়ি 4। বাড়ি 4 একটা দুর্দান্ত ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা কেন আমি কমার্শিয়ালের কথা বলছি, কারণ এই আমটা দেখতে অনেকটা আমাদের হিমসাগর আমের মতো এবং পাকেও প্রচন্ড লেটে। তো সেই দিক দিয়ে যদি এটা কমার্শিয়ালি কাল্টিভেশন কেউ করে, এটার মার্কেট ধরাটা খুব সহজ হবে, কারণ এটা লেট হিমসাগর বলে অনেক জায়গাতেই আমি দেখেছি যে এটা হিমসাগর, লোকে দেখে মনে করবে এটা হিমসাগর, কিন্তু হিমসাগর নয়, প্রচুর লেটে পাকবে। আর এর আরেকটা ফিচার রয়েছে, এটা কাঁচা মিঠে বলাই চলে। মিষ্টতা কিন্তু যদি একটু যখন আমটা ডাসা হয়ে যাবে একেবারেই মিষ্টি লাগে খেতে। তো সেই দিক দিয়ে এটা দুর্দান্ত একটা ভ্যারাইটি। আমার সব থেকে ভালো লাগে এই বাড়ি 4 এর ফলন, অসাধারণ ফলন, অসাধারণ। আর তোমার সামনে যেটা দেখতে পাচ্ছ, এই ভ্যারাইটিটা আগে আমি কখনো সেল করিনি। এটা বাংলাদেশের একটা জাত। আমাদের যেমন এরকম হিমসাগর পপুলার, এই হাড়িভাঙা আম হচ্ছে বাংলাদেশে খুব পপুলার। প্রচুর পরিমাণে এটার মার্কেটাইজেশন হয়। তো হাড়িভাঙা আমের এই ধরনের চারা এবার অ্যাভেলেবেল করা হয়েছে। বাংলাদেশি ভ্যারাইটিতে যখন গেলাম, বাংলাদেশি 3টে ভ্যারাইটি, এই টোটাল 3টে নয়, টোটাল 5টা ভ্যারাইটি পাওয়া যাবে। সেটা হচ্ছে বাড়ি 4, এখানে হাড়িভাঙা, বাড়ি 13 আছে, বাড়ি 11 আছে, আর আছে গৌরমতি। এই ভ্যারাইটিগুলো বাংলাদেশের ভ্যারাইটিগুলো পাওয়া যাবে। এই ভ্যারাইটিটা আগেই দেখানো হয়ে গেছে। এটা প্রতিভার আর একটা লট রয়েছে, এই সামনে দেখিয়েছিলাম। এই বিভিন্ন জায়গায় পার্টে আমরা রাখছি যাতে করে। আচ্ছা, প্রতিভার এত স্টক আছে? হ্যাঁ, প্রতিভার পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। প্রতিভার নয়, শুধু লালিমার স্টকটা প্রথম দিকে কম ছিল, যেহেতু লালিমার গ্রোথটা একটু কম, বার্ড কম পাওয়া যায়, তো লালিমার স্টক কম ছিল। এখন কিন্তু প্রচুর পরিমাণে রিস্টক হয়েছে, প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে লালিমা। আচ্ছা দাদা, যদি কেউ পাইকারি নেয় কোনো নার্সারিতে, তাহলে কি দেওয়া সম্ভব? অবশ্যই পাইকারি তো দেওয়ার জন্যই, কারণ অনলাইন পরিষেবা দিতে দিতে মানে আমি আউট অফ ক্যাপাসিটি হয়ে যাচ্ছি। খুবই একটা কষ্টকর একটা ব্যাপার, সারাদিন এনগেজ থাকতে হয়। তো যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই ওয়েলকাম। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একটু জানতে চাই। ফোন নাম্বার হলো 8116306330। আচ্ছা, রেটটাও ফোনে কথা বলে নেবে? অবশ্যই রেটটা, পাইকারি দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে, অবশ্যই পাইকারি দাম করে দেওয়া যাবে। আচ্ছা, আর পাশে দেখো, এটা অরুণিকা, সেটা নিয়ে আর নতুন করে বলা গিয়েছিল, সেরা একটি ভ্যারাইটি, সেরা একটা ভ্যারাইটি, অলরেডি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত একটা ভ্যারাইটি। দাদা এগুলো কি ভ্যারাইটি আছে? এইগুলো আগেই দেখিয়েছি, শ্রেষ্ঠা বলেছিলাম। শ্রেষ্ঠার প্রচুর পরিমাণে স্টক রয়েছে, কারণ এই ভ্যারাইটিকে আমি সত্যি বেশি গুরুত্ব দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে পাইকারি এবং খুচরোর জন্য, এবং একেবারে ফ্রেশ চারা। দেখো, আমার মনে হয় নতুন চারা হিসাবে এই চারাগুলোকে অপছন্দ করার কোনো কারণ আছে। ফ্রেশ রুট স্টক, একেবারে আইডিয়াল হাইটে গ্রাফট করা। এগুলো হচ্ছে শ্রেষ্ঠা। এবং দেখাই স্টকটা আপনাদের, দেখুন প্রচুর চারা ওয়েব গার্ডেন নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, এই নতুন নতুন পুষার ভ্যারাইটি গুলো অবশ্যই আপনারা ওয়েব গার্ডেন থেকে সংগ্রহ করতে পারেন, এবং চারার কোয়ালিটি যথেষ্ট ভালো। একদম নতুন ভ্যারাইটির বড় চারা, অনেক বড় চারা কোথাও পাওয়া যাবে না। এখানে যে চারাগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি সম্পন্ন চারা। এবং ওয়েব গার্ডেন আমার ভালো লাগার অন্যতম কারণ এখানে চারার কোয়ালিটি। শুধু আম বলে নয়, যত চারা আছে দাদার কাছে কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা পাবেন। আর পরে দাদা, এটা পরে যেটা বলছিলাম, এটা হচ্ছে অরুণিকার গত বছরের চারা। আচ্ছা, বড় চারা। গত বছরের অরুণিকা জানো একটু কমই বাড়ে, এটা একটু লো গ্রাফটেড আছে। অরুণিকা গুলো 9 ইঞ্চিতে গ্রাফটিং। জেনারেলি আমি 1 ফুটে গ্রাফটিংটা পছন্দ করি, 9 ইঞ্চি থেকে 1 ফুট। তাতে করে আম গাছ তো একটু বাড়বেই, পরবর্তীতে যে শেপটা, নিচে কিছুটা ফ্রি স্পেস পায়, উপরে একটা ক্যানোপি তৈরি হয়, এটা আইডিয়াল আমের জন্য। তো এরকম অরুণিকার বড় চারাগুলো পাওয়া যাবে, এগুলো গত বছরের গ্রাফটেড। আর এইগুলো দেখো, এগুলো অম্বিকার, এগুলো গত বছরের গ্রাফটেড চারা, বড় চারা, একেবারে গ্রাফটিং মিলিয়ে গেছে। হ্যাঁ, এখন যেহেতু আমের সিজন একেবারে শেষের দিকে, পুজোর সামনে, তো গত বছরের স্টক কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। অল্প কিছু গত বছরের স্টকই পাওয়া যাবে, সব এবার নতুন চারা। মোটামুটি এরপর থেকে নতুন চারা পাওয়া যাবে। তো অম্বিকা অরুণিকার এরকম যারা আগামী বছরই ফলন চান, এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে পারেন, অথবা যারা খুব ভালোভাবে গাছ গ্রো করাতে চান তারা ছোট চারাগুলো সংগ্রহ করতে পারেন। এবছর আমি যতগুলো বিদেশি আম টেস্ট করেছি তার মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি আপনাদের এবার দেখাই। দাদা নামটা একটু। হ্যাঁ, এটা নিয়ে একটু আগেই কথা বলছিলাম। এটা হচ্ছে সেই 11 শাই, যেটার স্পেলিংটা হচ্ছে XI SHI। XI টা হচ্ছে রোমান হরফে, ওই জন্য
ওটা 11 বলতে হবে। এই হচ্ছে 11 শাইয়ের চারাগুলো। সুদীপ তো বলেই দিয়েছে যে এবছর একেবারে ওর খাওয়া সেরা আমার আম। খাওয়া সেরা আম। আমিও বলবো এবছর যে কটা নতুন ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি সামনে আনা হয়েছে সেলের জন্য, এক্সপোজ করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর ভ্যারাইটি হচ্ছে এই 11 শাই। যেরকম ধরন, সেরকম খেতে, সেরকম ফ্লেভার, সব দিক দিয়ে একটা আইডিয়াল প্যাকেজ। তো বিদেশি আম যারা রাখতে চান, যদি একটা আম রাখতে চান, আমি বলবো 11 শাই। অবশ্যই, তাই না? অবশ্যই। এবং এরকম মিষ্টতা, ব্যানানা যেমন খুব ভালো ধরন, এটারও কিন্তু দারুণ। একদম ব্যানানা আমের মতো প্রচুর ধরন, তার সাথে অবিশ্বাস্য সুন্দর কালার, থোকায় থোকায় ধরে একেবারে। তো এই ভ্যারাইটিটা যারা বাগান করছেন রাখতেই হবে। আর আমি বলে দিচ্ছি, এই ভ্যারাইটিটা কিন্তু রাজত্ব করার জন্য এসছে। একদম তাই। আগামী 5-7 বছর যে থেকে যায়, যে ভ্যারাইটি গুলো স্টে করে, তার মধ্যে এটা হচ্ছে একটা। এটা থেকে যাবে এই ভ্যারাইটিটা, কিন্তু এমন নয় যে পরবর্তীতে ঠিক আছে খুব একটা ভালো না, খুব হাইপ উঠেছে, এটা 2 বছর চললো, পরে আর থাকলো না। এই ভ্যারাইটিটা রাজ করবে, বলে দিলাম। অবশ্যই। এবং অনেকে এই আমটাকে জিসি ম্যাঙ্গো বলেন। এটা কিন্তু মানুষকে জানতে হবে ভ্যারাইটি সেম, 11 শাই হোক, জিসি 11 শাই একই ভ্যারাইটি। 11 শাই আর জিসি নামে আলাদা করে যেন সংগ্রহ করবে। তবে সেরা ভ্যারাইটি অবশ্যই রাখুন। এবং ছাদে হবে, আমি যতটুকু দেখেছি একদম ছাদে হবে। এটা ড্রপ। নতুন বাগানিরা যারা ফলন ভালো, কিছু ভ্যারাইটি আছে খুব ড্রপ হয়ে যায়, 11 শাইতে ড্রপিং কম, সেই কারণে কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশন আসবে। এই ভ্যারাইটি লাগালে দেখবেন প্রচুর সহজে ফ্রুট সেট হচ্ছে। আচ্ছা, পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা একটু দেখিয়ে দিই, এটা চাকাপাত। চাকাপাতের এই ধরনের চারা আছে, ম্যাচিওর চারা আছে। চাকাপাত তো একেবারে প্রতিষ্ঠিত একটা ভ্যারাইটি, চাকাপাতের চারা অ্যাভেলেবেল এরকম পেয়ে যাবেন। এর পাশে আর একটা ভ্যারাইটি রয়েছে, খুব ভালো খেতে। এটা একটা ভ্যারাইটি, এর একটা ইউনিক লুক আছে। এটা হচ্ছে অস্টিন, আমেরিকান একটা ভ্যারাইটি, এবং অত্যন্ত লেট ভ্যারাইটি, অত্যন্ত লেট ভ্যারাইটি, খুবই কালারফুল ভ্যারাইটি, ইউনিক দেখতে, একটা এস এর মতো শেপ আছে, যেরকম ব্রুনাই কিং এর একটা শেপ আছে, সেরকম একটা শেপ এর মধ্যে লক্ষ্য করা যায়। এই অস্টিনের এই ধরনের চারাগুলো রয়েছে। এর পাশে রয়েছে হানি ডিউ, এটাও একটা খুব ইউনিক, খুব ভালো একটা ভ্যারাইটি। তবে এর একটা নেগেটিভ হচ্ছে ফল আসতে কিন্তু দেরি করে। অন্যান্য ভ্যারাইটি ছোট ছোট চারা নিলেও আগামী বছর মুকুল চলে আসবে। এটা মোটামুটি 2 থেকে 3 বছর, গাছ একটু এরকম বড় হবে, একটু মোটা মোটা ব্রাঞ্চ হবে, তারপরে কিন্তু এটাতে ফ্রুটিং আসবে। এবং আমটার কিন্তু টেস্ট ভালো, তাই না? একদম হানি ডিউ একেবারে ইউনিক। হানি ডিউর যে কিছু ইউনিক ফ্লেভারের আম আমি পেয়েছি, তার মধ্যে একটা 3 টেস্ট, একটা হচ্ছে হানি ডিউ। এর ফ্লেভারটা কিন্তু পুরোপুরি অন্যরকম। নর্মাল আমরা যে ধরনের আম খেয়ে অভ্যস্ত, এটা আলাদা একটা ফ্লেভার। তো এখানে দেখো, এখানে আছে ব্রুনাই কিং, পুরোনো ভ্যারাইটি। যারা বড় আম পছন্দ করেন, অবশ্যই বড় আম যারা পছন্দ করেন, বাগানে বৈচিত্র্য রাখতে চান, অবশ্যই সংগ্রহ করতে পারেন। এর পাশে নামডক মায়ের একটা ভ্যারাইটি। নামডক মায়ের একটা ভ্যারাইটি ওইদিকেও রয়েছে, যেটা হচ্ছে নামডক মাই পার্পেল। এখন দাম অনেকটাই সাধ্যের মধ্যে চলে এসেছে, এইখান থেকে কিছু লট রয়েছে। তো নামডক মাই পার্পেলের চারা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সংগ্রহ করতে পারেন। আর এখানে রয়েছে নামডক মাই, আমি দেখাই 2-1টা চারা তুলে। এটা হচ্ছে নামডক মাই সিথং। এই বছরই এটার প্রথম চারা আমি অ্যাভেলেবেল করেছি, এর আগে সেল করা যায়নি। এই ভ্যারাইটির সব থেকে প্লাস হচ্ছে এটা বছরে 2বার ফলন দেবেই। শীতের দিকে যথেষ্ট পরিমাণে একটা ফল এতে পাওয়া যায়। যারা নামডক মাই গোল্ডেন বা নামডক মাই হোয়াইট বলে যে জিনিসটা আমরা এতদিন ধরে বলে এসেছি, আমারও ফ্রুটিং এর আগে আমিও জানতাম না যে নামডক মাই হোয়াইটটা অ্যাকচুয়ালি কি জিনিস। এই ভ্যারাইটিটা যদি আপনি ব্যাগিং করেন, অলমোস্ট সাদা রং চলে আসবে, একদম ঘিয়ে কালার চলে আসবে, একেবারে ঘিয়ে, একদম পাতলা হালকা ইয়েলো একটা কালার আছে। এই আমটা যখন বাগানে ফলবে, কাঁচা অবস্থাতেই কিন্তু হলুদ হয়ে যাবে, দেখে মনে হবে যে আমটা পেকে গেছে। তারও 1 মাস পরে কিন্তু এটা পাকবে। নামডক মাই স্বাদে, গন্ধে, অন্যান্য গুণে এটা অতুলনীয় আম। এর ভেতরে আঁশ থাকে না বললেই চলে। এর খাওয়ার ইটিং এক্সপেরিয়েন্সটা কিন্তু খুব ভালো হয়, খুব ভালো। এবং সেরা বিদেশি ভ্যারাইটি গুলোর মধ্যে এই নামডক মাই, এই 11 শাই, চাকাপাত সেরা। আর নামডক মায়ের পুরনো ভ্যারাইটি হ্যাশফোর্ডটাও রয়েছে, যেটা একটা গ্রিনিশ ইয়েলো কালার আসবে, সেটাও দুর্দান্ত খেতে, সেটাও সংগ্রহ করতে পারেন। সব ভিডিও আছে, তাহলে কেমন দাম রাখা যেতে পারে এগুলো? সিথং গুলো এর আগে 400 টাকা করে সেল হচ্ছিল, তোমার এই ভিডিও থেকে এগুলো 350 আমি করে দিলাম। 350 সিথং, তাই তো? এখানে একটা নতুন ভেরিয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে অর্ক নীলাচল কেশরী, যেটা আমাদের অনেকটা আমাদের যে গোলাপ খাস আমটা রয়েছে, তার ফ্লেভার, আমটা আমি খেয়েছি, ফ্লেভার বলো বা আমের শেপ, কালার মোটামুটি সেরকম আসে। এই ভ্যারাইটিটা কিন্তু যারা ওই গোলাপ খাসের ফ্লেভার এবং কালার খুব পছন্দ করেন, সংগ্রহ করতে পারেন। ওর থেকে একটা মাচ ইমপ্রুভড একটা ভ্যারাইটি, খুব ভালো কালার পাওয়া যাবে,
খুব ভালো ফ্লেভার, একদম রোজি একটা ফ্লেভার পাওয়া যাবে। একটু ইউনিক আম, নতুন ভ্যারাইটি, এখনো আমার বাগানে সেভাবে ফ্রুটিং হয়নি, আমি অন্য সোর্স থেকে আম খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এবং দাদার নামটা বলতেই আমার মুখ দিয়ে না চাইতেও ওয়াও বেরিয়ে গেল, কারণ ওয়েব গার্ডেনে আমি যে আমগুলো এতদিন ধরে খুঁজছিলাম, শ্রেষ্ঠা, প্রতিভা, 11 শাই, এই অর্ক নীলাচল কেশরী, সমস্ত ভ্যারাইটি গুলো আমি এসে পাচ্ছি। আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করুন। এবং দাদা এটা রেগুলার বেয়ারিং, তাই তো? রেগুলার বেয়ারিং। গোলাপ পাশে একটু অফ ইয়ার অন ইয়ার কিছুটাও থাকে, এক বছর প্রচুর আম হলে সেকেন্ড টাইম কম হবে, কিন্তু অর্ক নীলাচলের রেগুলার একদম ছোট গাছেই কিন্তু ফল আসবে। এবং যারা আর্লি লাগাতে চান, কমার্শিয়ালি আর্লি করতে চান, অবশ্যই এটা করা যেতে পারে। আর এর পাশে রয়েছে যেটার কথা বলছিলে, যে ভ্যারাইটিটা অতটা এক্সপোজার পায়নি, পুষার সুরিয়া। এবছর কিন্তু পুষার সুরিয়ার ডিমান্ড একেবারে তুঙ্গে, কারণ প্রচুর দিক থেকে রিভিউ পাওয়া গেছে। হলুদ কালারের আম হবে, ধরন প্রচন্ড ভালো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ খুব ভালো খেতে। এবং এটা যদি সানলাইট পড়ে পাকার সময় কিন্তু একটা রেড একটা ব্লাশ আসে সুরিয়ার মধ্যে, একদম সূর্যের যেরকম হলুদের মধ্যে লাল আভা, এটার ভেতরেই সেই জিনিসটা পাওয়া যায়। এবং আমের সাইজ ভালো এবং দুর্দান্ত খেতে, আমি বলবো অসাধারণ। পুষার সেরা সৃষ্টি এই পুষা সুরিয়া। একদম পুষা প্রথম দিকে অম্বিকা অরুণিকা নিয়ে আমি ভাবছিলাম যে অম্বিকা অরুণিকা এত ভালো, তার তুলনায় যে আমাদের অরুণিমা সুরিয়া অতটা কেন এক্সপোজার পায় না, অতটা কেন পপুলার না। কিন্তু যে দিন চলে এসছে, কিন্তু আমগুলো কিন্তু সত্যি, আমগুলো কিন্তু কমার্শিয়ালি করার মতো এবং কোনো অংশে কম নয়, ওই অরুণিকা অম্বিকা থেকে কোনো অংশে কম নয়। আর অরুণিমার কথা একটু বলি, অরুণিমা নিয়ে কিছু মিক্সড রিয়াকশন আছে। অরুণিমা আমের একটাই প্রবলেম, অরুণিমা আম গাছে পাকতে চায় না। যদি গাছে রেখে দেওয়া হয়, গাছের শেকড় থেকে কিন্তু রুটিং হয়ে যাবে, আম পাকবে না। তো আম যখন ম্যাচিওর হবে, আপনাকে গাছ থেকে হারভেস্ট করে বাড়িতে রাখলেই পেকে যাবে। সেই আমটা যদি খান, সেটা কিন্তু একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স। এবং আমি আমার ভিডিও যারা দেখে তারা নিশ্চয় জানেন, আমি যখন অল্প মনে হচ্ছিল একটু পাকতে শুরু করেছে, আমি এটা হারভেস্ট করে ঘরে রাখলাম, 4-5 দিনের মধ্যে এটা পেকে গেল এবং সেলফ লাইফ দুর্দান্ত, খুব ভালো আম। এখানে রয়েছে কিছু সেন্সেশন, যে ভ্যারাইটিটাকে আমাদের যে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা প্রচুর ভ্যারাইটি ডেভেলপের জন্য ইউজ করছেন। তার কারণ হচ্ছে এর অবিশ্বাস্য ফলন। আমার বাগানে এরকম ফলন দেখেছি, যদিও দুর্ভাগ্যক্রমে ফল পাকবে ভিডিও করব করে আর করে রাখা হয়নি। একেবারে ডাল বেন্ড হয়ে মাটিতে মিশে যাচ্ছে। সত্যি এটার এত মারাত্মক ফলন। তুমি তো বিভিন্ন জায়গায় দেখেছি, সেন্সেশন তো অসাধারণ। সেন্সেশনে কি রকম ধরন? অসাধারণ, ভীষণ ভালো। হয়তো প্রথমে যখন লাগানোর অন্যান্য ভ্যারাইটি নেক্সট ইয়ারই ফল আসবে, সেন্সেশন হয়তো একটু সময় লাগে, 2 বছর লাগবে, কিন্তু প্রচুর গাছ ভালো গ্রোথ নাই, পুষি একটা স্ট্রাকচার তৈরি হয়। গাছ আগে নিজেকে স্ট্রাকচার তৈরি করবে, তারপর ফলন আসবে, কিন্তু প্রচুর ফলন। হ্যাঁ, তো সেন্সেশনের এরকম চারাগুলো अवेलेबल রয়েছে এবং লেট ভ্যারাইটি দাদা, এবং মারাত্মক কালার আসে, তাই না? কালার, হ্যাঁ, খুব ভালো ভ্যারাইটি। এবং ওজন ভালো, প্রায় 400-500, একদম 500 গ্রামের কাছাকাছি ধরে যাবে। প্রচুর ধরে, অবশ্যই করা যেতে পারে এটা। একদম সিজনের জন্য রাখা হচ্ছে। এটা আশা করি চিনতে পারছো চেহারাটা, এটা হচ্ছে পুষার লালিমা। প্রচুর পরিমাণে লালিমার প্ল্যান্ট রেডি হয়েছে। এই দেখো, এই কোয়ালিটির প্ল্যান্ট প্রোভাইড করা যাবে। আগেই বলেছি, লালিমা কিন্তু একটু স্লো গ্রোথের গাছ, খুব বড় গাছ কিন্তু প্রোভাইড করা এবছর সম্ভব নয়। এর মধ্যে থেকেই কিছু গাছ বড় প্যাকেট চেঞ্জ করে রেখে দেওয়া হবে, আগামী বছর সেগুলো বড় চারা হিসাবে। আর একটা দেখাই, এইটা একটুখানি গ্রোথ করে, বাকি যে পুষার ভ্যারাইটি গুলোর থেকে এটার গ্রোথটা একটু বেশি। এটা হচ্ছে পিতম্বর, যেটা বললাম, এটাও দুর্দান্ত খেতে লেগেছে আমার, দুর্দান্ত একটা ভ্যারাইটি, ইয়েলো কালারের মধ্যে। তো পিতম্বরেরও পর্যাপ্ত 2-3 জায়গায় বাগানে বেড করা রয়েছে, ছোট ছোট বেড করা রয়েছে। তো এইখানেও দেখো, এই চারাগুলো সিজন হচ্ছে পিতম্বরের, এইখানেও যে লালিমার চারাগুলো এখানে সিজন করা হচ্ছে। আচ্ছা, আর একটা নতুন ভ্যারাইটি আপনাদেরকে দেখাই, এটা একটা এক্সোটিক ভ্যারাইটির মধ্যেই পড়ে। এটা হচ্ছে গোল্ড পার্সিমন। পার্সিমন ফলটা যেরকম শেপ হয়, গোল হয়, এবং তার মধ্যে ব্রাইট অরেঞ্জ কালার আসে। এটার ভিতরে অরেঞ্জ কালার আসবে না, ইয়েলো, ব্রাইট ইয়েলো কালার আসবে। এটা দুর্দান্ত একটা ডোয়ার্ফ ভ্যারাইটি, একেবারে কম্প্যাক্ট। যারা ছবির মতো একটা আম গাছ বানাতে চান, তাদের জন্য হচ্ছে গোল্ড পার্সিমন। একেবারে গোল, বড় বড় সাইজের আম হবে, ব্যাগিং করলে একেবারে গোল্ডের মতো ইয়েলো কালার আসবে। তো গোল্ড পার্সিমন এবার পর্যাপ্ত পরিমাণে, এর বার্ড খুব কম পাওয়া যায়, গাছের গ্রোথ খুব কম বলে আগে সেভাবে অ্যাভেলেবেল হয়নি। এখন মোটামুটি 100 খানেক চারা আমার স্টকে রয়েছে গোল্ড পার্সিমনের, চাইলে খুচরোতে দেওয়া যাবে, যারা রিসেল করতে চান তাদের জন্য অ্যাভেলেবেল। আর একটা নতুন জিনিস অ্যাভেলেবেল করা হয়েছে, সেটা হচ্ছে ফ্লোরিডার বিখ্যাত আমাদের যে ভ্যালেন্সিয়া প্রাইড, যেটা নিয়ে বহুল চর্চা রয়েছে, মানুষজন সংগ্রহ করছেন। খুবই নামকরা একটা আম, যদিও আমি এখনো টেস্ট করিনি, তবে যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বন্ধু বান্ধব খেয়েছেন, খুবই ভালো আম শুনেছি। ভ্যালেন্সিয়া প্রাইডের কিছু সীমিত চারা আছে, যারা নতুন ভ্যারাইটি সবার আগে সংগ্রহ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভ্যালেন্সিয়া প্রাইড, তাই তো? ভ্যালেন্সিয়া একটি আম,
এগুলোর দাম একটুখানি বেশি রেঞ্জের মধ্যে রয়েছে। এটা একেবারে এর চারার প্রোডাকশনের ক্যাপাসিটি খুব কম। এই চারাগুলো 800 টাকা করে এখন পাওয়া যাচ্ছে, গোল্ড পার্সিমানটা, আর ভ্যালেন্সিয়া প্রাইডামটা 900 টাকায় পাওয়া যাচ্ছে। তবে আমি মনে করি যে নতুন রিলিজের ভ্যারাইটি হিসাবে দামটা আমি যথেষ্টই কম রাখার চেষ্টা করছি, অনেকটাই সফল আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দর্শক বন্ধুদের কি মনে হয় সেটা আমি বলতে পারবো না। তবে অনেক জায়গাতেই দেখেছি নতুন রিলিজের ভ্যারাইটি 2000-2500 টাকা করে বিদেশে, দেশের কথা আমি বলবো না, দেখেছি বিক্রি হয়। তো সে তুলনায় আশা করছি অনেকটাই রেঞ্জের মধ্যে আমি রাখতে পেরেছি, ভ্যালেন্সিয়া প্রাইড হোক অথবা এই গোল্ড পার্সিমান আম। বিদেশি আমের মধ্যে সব থেকে বেশি মার্কেট শেয়ার, সব থেকে বেশি সোল্ড যে ভ্যারাইটি সেটা হচ্ছে থাই কাটিমান। কারণ এটা 12 মাসি একটা জাত, এবং শুধু 12 মাসি নয়, যদি সেরা বিদেশি জাতের মধ্যে বলা হয় তো এটা একটা চলে আসবে, কারণ এর টেস্ট অসাধারণ, এর ফলন অসাধারণ, আর 12 মাসি টেন্ডেন্সি তো রয়েছে। শুধু টেন্ডেন্সি নয়, বছরে আপ টু 3 টাইমস এতে ফলন এবং 12 মাসি যত আম আছে আমার কাছে সব থেকে সেরা আম যত 12 মাসি আম আছে এটা সব থেকে সেরা 12 মাসি আম। এই বিষয়ে কোনো আর দ্বিমত নেই, কারোরই নেই মনে হয়। একটা সময় কাটিমানের একটু বদনাম হয়েছিল যে ফলন কম আসে, কিন্তু গাছকে সময় দিতে হবে, একটু ম্যাচিউরিটির সাথে কিন্তু প্রচুর ফ্রুটিং হচ্ছে। এবং যেহেতু এটা 12 মাসি, বছরে 2-3 বার হচ্ছে, প্রপারলি কেয়ার করতে হবে, প্রপারলি কেয়ার না হলে কিন্তু ফ্রুটিং আশানুরূপ আসবে না। হ্যাঁ, কাটিমানের একটা ব্যাপার আছে, এর যে গুটিগুলো খুব ছোট ছোট হয় প্রথম দিকে, অন্য আমের মতো রাতারাতি এরকম বড় গুটি হয়ে যায় না, সেই জন্য ইনিশিয়াল স্টেজে কিন্তু এর একটু বেশি যত্ন পরিচর্যা লাগে। তো কাটিমানের এরকম বড় বড় চারা একেবারে রেডি টু ফ্রুট, দেখো এখানে যে ফল ধরে রয়েছে, একটু থ্রিপসের আক্রমণে ফলের কালারটা একটু ব্রাউন হয়ে গেছে। এই সব চারাতেই মোটামুটি ফ্লাওয়ারিং ছিল, এই দেখো। এবং কাটিমানে নতুন করে ব্রাঞ্চ বেরোনো মানেই সেটা মুকুল নেবে, একদম নতুন। হ্যাঁ, এই শুধুমাত্র ভরা বর্ষাকালটা ছাড়া মোটামুটি যে কোনো সময় ব্রাঞ্চ বেরোনো মানেই মুকুল নেবে। তো এটা এতটাই ভ্যারাইটি, এই বছর কিন্তু কাটিমানের প্রচন্ড ডিমান্ড উপরের দিকে। কাটিমানের চারা মোটামুটি গোটা যারা তৈরি করে চারা, সেখানেও এই বছর কাটিমানের চারার প্রচন্ড অভাব। আর এটা একটা কি বলবো, এই চারাটা একদম স্ট্যাবলিশ হয়ে গেছে। এই গাছটা যারা আম গাছ চেনেন না, কাটিমান কিন্তু সবাই একবারে দেখেই চিনতে পারেন। এর যে চওড়া পাতা, এর একটা আলাদা লুক আছে, যেটা দেখে এটাকে সহজে। এবং এটা ছাদে করা যাবে, কমার্শিয়াল করা যাবে, তাই না? যারা অন্য কিছু নিয়ে রিস্ক নেবেন না যে আমি নতুন ভ্যারাইটি কেমন হবে কি হবে, কাটিমান তারা 10টা লাগিয়ে রাখবেন, নিরাশ হবেন না, একদম সারা বছর ফল দেবে, টপ কোয়ালিটি। আমি এর আগের ভিডিওতে বলেছি জয়দীপদার এই ওয়েব গার্ডেন নার্সারি আমার খুব পছন্দের নার্সারি, কারণ এখানে অথেন্টিক ভ্যারাইটি যেমন আপনারা পাবেন, কোয়ালিটি সম্পূর্ণ চারা পাবেন। নতুন নতুন প্রচুর ভ্যারাইটি নিয়ে দাদা কাজ করছে, দেশীয় হাইব্রিড যেমন রয়েছে, বিদেশি সেরা সেরা ভ্যারাইটি গুলো এই নার্সারিতে আপনারা পেতে পারেন। আপনাদেরকে বলবো একবার এই নার্সারি ভিজিট করুন, করে আপনার পছন্দের চারাটা আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।